রোশনাই ধারাবাহিকে আমরা দেখেছিলাম দীপ্তজিৎ চ্যাটার্জি একটা সেটেলমেন্ট করতে লালনের সাথে আলাদা করে কথা বলতে চায়। বস্তির লোক ছেঁকে ধরেছে, ওরা আলাদা করে কথা বলতে দেবে না, যা বলার সামনে বলতে হবে। ছোটু এসছে, মাধবীলতা এসছে, ওরা এমনিই আসে। বলেছে যে ওদের দাবিটা তোমাকে মানতেই হবে, টাকাটা দিয়ে দাও। সুদ ছাড়া 8 কোটি টাকা হয়, 20 লক্ষ টাকা দিতে চেয়েছে। সবাই শুনে অবাক যে ভিক্ষে দিচ্ছেন, আমরা ভিক্ষে চাই না। শেষে 30 লক্ষ টাকা, কিন্তু এরা কেউ ওই সামান্য টাকা নেবে না। লালনের মা বলছে, দেখুন আমার স্বামী চলে গেছে শোকে, আপনার জন্যই। আমার ছেলে মেয়েকে দুমুঠো ভালো খাবার দিতে পারিনি, ভালো আশ্রয় দিতে পারিনি, ভালো স্কুলে পড়াতে পারিনি, সেই দিনগুলো ফেরত দিতে পারবেন? আপনি তো দিব্যি আমার স্বামীর টাকাগুলো ভোগ করছেন, সম্পত্তি বাড়াচ্ছেন। কেউ শুনলো না। শেষে 1 কোটি টাকা দিতে চেয়েছে। আরণ্যকও এসছে, বলছে বাবা তুমি যদি ওদের বাড়িটা ফেরত না দাও আর টাকা না দাও, আমি বাড়ি ছেড়ে চলে যাব। আলাদা করে দিতে চেয়েছিল লালনকে, কিন্তু আরণ্যক লালনকে নিয়ে যাবে। কোনো সেটেলমেন্ট হলো না। 24 ঘন্টার মধ্যে বাড়ি না ছাড়লে বস্তিবাসী ঘেরাও করবে। কী করবে দীপ্তজিৎ চ্যাটার্জি, দেখতে থাকবো।